যোজনা প্রকল্পকে কেন্দ্র করে খুবই গুরুত্বপূর্ণ একটা খবর চলে এসেছে। আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় দফার প্রথম কিস্তির 60,000 টাকা বহুত আগেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুগলি জেলার সিঙ্গুর থেকে দ্বিতীয় কিস্তির প্রথম কিস্তির 60,000 টাকা সমস্ত উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার উদ্দেশ্যে কিন্তু ট্রান্সফার করে দেয়। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে প্রমাণ হিসেবে দেখে নেব যে বীরভূম জেলাতে বাংলা আবাস যোজনা প্রকল্পের বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় দফার প্রথম কিস্তির 60,000 টাকার যে কিস্তিটা 60,000 টাকাটা সেটা কিন্তু 53,279 জন উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে ইতিমধ্যে শুরু করে দিয়েছি। আপনি যদি বীরভূম জেলার একজন উপভোক্তা হয়ে থাকেন, বাংলা বাড়ি প্রকল্পে আপনার নাম নথিভুক্ত থাকে, অবশ্যই কিন্তু খবরটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই খবরে আপনারা জানতে পারবেন যে আবাস যোজনা প্রকল্পে দ্বিতীয় দফার প্রথম কিস্তির 60,000 টাকা বীরভূম জেলায় কিন্তু আজকে থেকে ঢোকা শুরু হয়ে গেছে। সেই বিষয়টা কিন্তু আমরা প্রমাণস্বরূপ দেখে নেওয়ার চেষ্টা করব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। বীরভূমে বাংলার বাড়ি প্রকল্পে প্রথম পর্যায়ে 60,000 টাকা পেল 53,279 জন। কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনা সত্ত্বেও বাংলার গরিব মানুষের মাটির বাড়িকে পাকা বাড়িতে রূপান্তরিত করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি তৈরির টাকা দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করেছেন। বৃহস্পতিবার সিঙ্গুর থেকে একাধিক প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি মুখ্যমন্ত্রীর ঘোষণার পর বীরভূমে বাংলার বাড়ি আবাস যোজনায় 53,279 জনের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে প্রথম পর্যায়ের কিন্তু 60,000 টাকা ঢোকার কাজ শুরু হয়েছে বলে জানান বীরভূম জেলা পরিষদ সভাধিপতি কাজল শেখ। গরিব মানুষের পরিশ্রমের 100 দিনের কাজের টাকা কেন্দ্রের বিজেপি সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বছরের পর বছর কিন্তু আটকে রেখেছে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই গরিব মানুষদের হাতে 100 দিনের টাকাও পৌঁছে দিয়েছেন। অভিযোগের সুরে কাজল শেখ বলেন, কেন্দ্রের বিজেপি সরকার যদি বিমাতৃসুলভ আচরণ না করত তাহলে আজ বাংলায় সমস্ত গরিব মানুষের বাড়ি পাকা হয়ে যেত। বঞ্চনা করে কখনো ক্ষমতা দখল করা যায় না। আগামী বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ কিন্তু সেটাই ফের প্রমাণ করে দেবেন। দেখতে পাচ্ছেন আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় দফার প্রথম কিস্তির 60,000 টাকা কিন্তু ইতিমধ্যে বীরভূম জেলায় টাকা ঢোকা শুরু হয়ে গেছে। আপনারা যারা ভিডিওটি দেখছেন, আপনারা যদি বীরভূম জেলার উপভোক্তা হয়ে থাকেন, বাংলা আবাস যোজনা প্রকল্পে লিস্টে আপনার নাম থেকে থাকে, যদি দ্বিতীয় দফার প্রথম কিস্তির 60,000 টাকা আপনি ইতিমধ্যে পেয়ে থাকেন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।